জন্মসূত্র আমি বাঙালি। বেশিরভাগ অডিয়েন্স যেটা কমেন্ট করছে যে আপু কি বাংলাদেশি, কেউ বলছে আপু কি চাইনিজ, কেউ বলছে আপু কি জাপানিজ, মানে এটার কারণ কি মনে হয় আপনার? আমি আসলে জানি না, আসলে এক একজনকে এক এক রকম মনে হতে পারে এক একজনের কাছে, কিন্তু আমি সবসময় বলে এসেছি আমি বাঙালি অ্যান্ড আমি বাংলাদেশের হয়েই বাইরের কান্ট্রিতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে এসেছি। তো অফকোর্স ওখানে আর কোয়েশ্চেনেরও কিছু থাকে না, এগুলো মানুষ দুষ্টুমি করে বলে। জন্মসূত্র আমি বাঙালি। আমি বাঙালি বলেই দিলাম। অনেক অন্যরকম আজকে আসলে আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে অ্যান্ড কালকে আমরা গতকালকে প্র্যাকটিস করেছি মাঠে ফিল্ডে ফার্স্ট টাইম। তো আজকে কতটুকু প্র্যাকটিস করেছি বা কতটুকু খেলতে পারবো সেটা মাঠে নামলে বোঝা যাবে। আপনাকে প্রতিদিনই কিন্তু প্র্যাকটিস করতে দেখেছি, তো কি মনে হচ্ছে ডে বাই ডে কি ইমপ্রুভ হয়েছে? আমার মনে হয় আমার সোফার বোলিংটাতে আমি থাকতে চাই, ব্যাটিংটা নিয়ে আমার খুব বেশি একটা এক্সপেকটেশনস নেই। তারপর আমি চেষ্টা করব যে আমার জন্য আমার টিমের যাতে কোনো রকম লস না হয় অ্যান্ড যতটুকু পরিমাণ পসিবল মাঠে ব্যাটিং দিয়ে কিছু একটা ভালো করার ট্রাই করব আজকে। কতগুলো 4 বা 6 মারতে চান? আমি আপাতত প্রত্যেকটা বল ঠেকাতে চাই, এতটুকু হচ্ছে আমার গোল। 4 বা 6 মারতে পারলে তো খুবই ভালো হতো। ওগুলো আসলে আমাদের টিমের ছেলেরা আছে খুব ভালো খেলে, ইরফান ভাইয়া কালকে 2টা 6 মারলো। তো আমি আসলে গতকালকে একদম অল্প মাত্র 3টা রান নেওয়ার পরে হচ্ছে আউট হয়ে গেছি। তো আজকে 3 রানের বেশি করতে চাই, যেটাই করি 3 রানের বেশি। কালকে আমাকে ব্লো আউট করে দিচ্ছে, সো আজকে হচ্ছে গিয়ে ট্রাই করব যে যাতে আমার স্ট্যাম্পটা আমি প্রোটেক্ট করতে পারি। নিজেকে এখন আপাতত নীলাল হাসান মনে হচ্ছে, কখনো তো খেলতে আসা হয়নি, ফার্স্ট টাইম খেলছি। আর এই চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আসলে সিসিটি দিয়ে আসলে আমার মাঠের সাথে এত ক্লোজলি একটা বন্ডিং হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আগামীতে আরও ট্রাই করব খেলার। ভালো লেগেছে অ্যান্ড এবার অনেক কিছু শিখেছি, আর যতটুকু শিখেছি সেটা তো অডিয়েন্স দেখতেই পারবে। অনেক বেশি, অনেক খেলাটা আমি বরাবরই এনজয় করি। আমি যখন ছোটোবেলাতেও খেলতাম প্রত্যেকটা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই বেশিরভাগ সময় থাকতাম। আমার ঘরে মেডেল দিয়ে ভরে আছে, তো আমি যদি হয়তো ছোটবেলা থেকে শুরু করলে হয়তো ক্রিকেটে কিছু একটা করতে পারতাম। দর্শক তো বেশিরভাগ সময় আমাদেরকে টেলিভিশনে দেখে আসছে, তো খুব বেশি একটা ভয় লাগছে না। খেলতে দেখেনি, হ্যাঁ আজকে দেখবে হচ্ছে কি আমাদের ফানি সাইডগুলো, আমরা বল মারতে পারছি না, মাঠের মধ্যে হামাগুড়ি খাচ্ছি, আউট হয়ে যাচ্ছি, এই জিনিসগুলোই দেখবে। কারণ আমরা তো আসলে কেউ প্রফেশনাল প্লেয়ার না, তো আমরা আমাদের সাইড থেকে যতটুকু পসিবল এন্টারটেইন রাখার ট্রাই করবো আমাদের অডিয়েন্সদেরকে। দর্শক হিসেবে আমিও বলতাম যে কেন আউট হলো, কেন 6 মারতে পারলো না, 4 মারতে পারলো না। ব্যাট যখন নিজের হাতে আসে তখন বোঝা যায় যে কত ধানে কত চাল। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে সিসিটিতে আপনারা শুধুমাত্র নাইট রাইডার্সের জন্য চিয়ার্স করবেন, বিকজ নাইট রাইডার্স আপনাদের সবার পরিচিত মুখগুলো আছে, অ্যান্ড নাইট রাইডার্স যাতে ট্রফিটা পায় সেটার জন্য দোয়া কামনা করবেন। খেলা দেখতে আপনারা চোখ রাখবেন ডেইলি সানে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.